পুরুষ মানুষ কাঁদতে পারি না, বুক ফেটে যায়। শুধু অপেক্ষায় আছি কবে মরব, কবে ওর সঙ্গে দেখা হবে। ও তো শুধু আমার মেয়ে ছিল না, ছিল আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। তাকে হারায় ফেলছি। মেয়ের বিষয়ে জানতে চাওয়ায় আবেগপ্রবণ হয়ে এসব কথা বলেন জুলাই বিপ্লবে শহীদ মেহেরুন্নেছা তানহার বাবা মোশাররফ হোসেন। শুরুর দিকে মেহেরুন রাজপথে আন্দোলনে তেমন সম্পৃক্ত ছিলেন না। ১৯ জুলাই মিরপুর মাজার রোডে আন্দোলনে যোগ দেয় তার মামাতো ভাই রাব্বি। সেই মিছিলে পুলিশের গুলিতে নিহত হয় সে। তার লাশ মেডিকেল মর্গে আটকে রেখেও পরিবারের সঙ্গে ঝামেলা করে। ৩ দিন পর লাশ ফেরত দেয়। সেই ক্ষোভ থেকেই রাস্তায় বেরিয়ে আসেন মেহেরুন ও তার ছোট ভাই তারিফ। ভাই হত্যার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে আন্দোলনে যোগ দেন মেহেরুন। তার হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা থাকতো, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। সেদিন তার প্রতিবাদ হয়ে ওঠে দেশের আপামর জনগণেরই অভিব্যক্তি। ১৫ বছরের জমে থাকা ক্ষোভ, শোষণ ও অনিয়মের বিরুদ্ধে মানুষের কণ্ঠগুলো যেন একযোগে প্রতিবাদী হয়ে ওঠে। বাবা মোশাররফ হোসেন বলেন, কোনোভাবে তাদের ঘরে ধরে রাখতে পারতাম না। ওরা বলতো আমাদের ভাই শহীদ হয়েছে, আমরা ঘরে বসে থাকতে পারি না। আমাদের ভাই হত্যার বিচার চাইতে রাস্তায় নামতেই হবে, এ বলে প্রতিদিনই বের হতো তারা। ৫ আগস্ট শেখ হাসিনা ভারত পালিয়ে গেলে সারা দেশে উৎসুক জনতা আনন্দ মিছিল করে। মেহেরুন ও তার ছোট ভাইও বের হয় মিছিলে যোগ দিতে। গণভবন ও সংসদ ভবন এলাকায় আনন্দ উদযাপন শেষে সন্ধ্যা ৭:৩০টায় মেহেরুন বাসার দিকে রওনা দেয়। ছোট ভাই তখনও বাইরে থেকে যায়। বাসায় ফেরার পথে মিরপুর ১৩ নম্বরের নতুন বাজারের দিকে পুলিশের মুখোমুখি হয় মেহেরুন। তখনও ওইদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছিল ছাত্র জনতার। সংঘর্ষের মধ্যেও মেহেরুন নিরাপদে বাসায় ঢোকে। বাসায় ঢুকে নিজের কক্ষে ঢুকে ছোট ভাইকে কল করে মেহেরুন জানায় নতুন বাজারের দিকে সংঘর্ষ হচ্ছে, সে যেন অন্য রাস্তা দিয়ে বাসায় ফেরে। এরই মধ্যে জানালার সামনে দাঁড়াতেই একটা গুলি এসে লাগে তার শরীরে। মুহূর্তেই মেঝেতে লুটিয়ে পড়ে মেহেরুন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওই রাতে ১১টার দিকে জানাজা শেষে মিরপুরের পূর্ব ২২ টেক কবরস্থানে তাকে দাফন করা হয়। মোশাররফ হোসেন বলেন, মেয়েকে নিয়ে কত আশা ছিল, আমার বুকটা হাহাকার করছে। আমি কাউরে বোঝাতে পারছি না। আমার মেয়েকে পুলিশ হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশে। শেখ হাসিনা কত মায়ের কত বাবার বুক খালি করে দিল। আমি তার বিচার চাই। মেহেরুনের বয়স ২২ বছর। পড়তেন মিরপুরের হযরত শাহ আলী মহিলা কলেজের অনার্স ৩য় বর্ষে। বাবা মোশাররফ হোসেন গাড়ি চালক, মা আসমা আক্তার গৃহিণী। লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম কাজ করতেন। নিজের খরচ নিজেই বহন করতেন। তাদের গ্রামের বাড়ি ছিল মানিকগঞ্জের হরিরামপুরে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।